তো হ্যালো বন্ধুরা, আমি পাপা রয়। তো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদেরকে নিয়ে সামনে নিয়ে। তো আজকে চলেছি 180 কিলোমিটার কভার করব কলকাতা টু দীঘা। আর আজকে ডেট হলো 29 তারিখ। এখন সময় ঘড়িতে টাইম হলো রাত 11:20। তো আজকে 180 কিলোমিটার পুরো কীভাবে জার্নি করব পুরো সবটাই তোমাদেরকে দেখাতে চলেছি আজকে। আর কোন বাসে যাচ্ছি, কত টাকা টিকিট, সম্পূর্ণ তথ্য দিয়ে আজকে তোমাদের এই ভিডিওটি দেখাতে চলেছি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন আমার সাথে এই মুহূর্তে দুলালদা চলে এসছে। তো দুলালদা আর আমি একসঙ্গে আজকে বেরোতে চলেছি কলকাতা টু দীঘা। তো 180 কিলোমিটার আমরা পুরোপুরি দুজনে জার্নি করব। তো আমাদের ঠিক তার পেছনেই বাস আছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি সম্পূর্ণ। তো দুলালদা, তোমার আজকে কেমন লাগছে আমার সঙ্গে গিয়ে? আমার তো ভীষণই ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। আর যেহেতু কালকে দীঘার যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন রয়েছে, একদম আমরা সবাই যাচ্ছি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য, যাতে সবাই ঘরে বসে এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন দেখতে পারে। তার মধ্যে অক্ষয় তৃতীয়া, আরো অক্ষয় তৃতীয়া, একদম জমে যাবে, পুরো ব্যাপারটাই পুরোপুরি আলাদা। দেখা যাক। তো আমরা দীঘার উদ্দেশ্যে ওখানে গিয়ে তারপর তোমাদের পুরো ভিডিওটি আমরা দুজনে মিলে সম্পূর্ণ তথ্য দিয়ে সবটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আজকে কিন্তু একটা বিশেষ এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে, দারুণ, ভিডিওটা দারুণ হবে। তো চলো এখন একটু কিছু খেয়ে নেওয়া যাক। তো এখন দুলালদা আমি খাবার নিয়ে বসেছি। তো খাবো, এটা ডিম তরকা নিয়েছি আর দুলালদা নিয়েছে এগ তরকা। তো প্রাইস হলো এগ তরকা 60 টাকা আর ডিম ভোজা নিয়েছে আমার 30 টাকা। ডবল ডিমের আছে, তো এটা 15-30 টাকা। আরও কাস্টমার আছে। তো এখন খেতে চলেছি। তো এখানে পাশে সবাই আসছে, সবাই খাচ্ছে। তো এখন চলো খাওয়া যাক, আর বাকিটা আসছি এখানে চলেছি। চলো। তো খাওয়া দাওয়ার পর এবার বেরিয়ে পড়লাম। এবার আমাদের বাসে ওঠার পালা। একটা দীঘার গাড়ি চলে যাচ্ছে। এই একটা দীঘার গাড়ি বেরিয়ে গেল। আর তার ঠিক এখানে আরেকটা আছে, তো এইটা দেখাচ্ছি। এটা তোমাদের সন্তোষ, এইটাতেই আমরা এই গাড়িটা, এই বাসটা যাব। আর এপারেও রাস্তার এপারে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, সন্তোষ। এটাও এখন খুব চলছে। এই গাড়িটাও কমফর্টেবল খুব, সব দিক থেকেই তোমাদের ওয়াইফাই থেকে শুরু করে ক্যামেরা ফেসিলিটি সব কিছু আছে। তোমাদেরকে ভেতরটা সব কিছু তোমাদের দেখাবো, চার্জার পয়েন্ট থেকে শুরু করে। তোমাদেরকে সামনেটা দেখাচ্ছি, ফ্রন্টটা। এখানে বহু মানুষ, এরা সবাই দীঘার জন্য যাচ্ছে এই বাসটিতে। তো কলকাতা টু দীঘা সন্তোষ গাড়ির নাম্বার হচ্ছে 516835 তো এটি 12:30টায় এই গাড়িটি ছাড়ছে। তো সকাল ভোর 5:30 থেকে 5টায় ম্যাক্সিমাম এখানে ঢুকিয়ে দিচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি স্লিপার প্লাস, এখানে দেখাচ্ছি ভেতরটা খুব সুন্দরভাবে এখানে রেডিয়েট করেছে পুরো বাসটায়। আর এই হচ্ছে গাড়িটার পেছন দিকটা। এখানে আরেকটা গাড়ি আছে ঠিক তার ওপারে, এই গাড়িটা যাচ্ছে, ওটা হচ্ছে 12টায় যাচ্ছে। আর এই গাড়িটা যেটা দেখছো, এটা হচ্ছে 12:30টায় ছাড়ছে, কিছু আধা ঘন্টা ডিফারেন্স। তো চলো বাদ বাকিটা তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো সবটাই। টিকিট করে নিলাম, 250 টাকা করে পড়লো তো দুজনের। তো চলো যাওয়া যাক। চলো দীঘা। তো আমাদের এখন এই মুহূর্তে গাড়ি এবার ছাড়ার পালা। তো আমরা চলো। এই উঠছি আসছি। সবার হবে সবে দাদার ছবি, দাদাকে দেখতেই পাচ্ছ, দাদাকে এখানে এলে তোমরা দেখতেই পাবে। দাদা এখানে কতক্ষণ লাগবে, কত কিলোমিটার দীঘা? 200 কিলোমিটার। আচ্ছা, তো কটা নাগাদ পৌঁছবো তাহলে আমরা মোটামুটি? 5টা 5:30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো দাদা বললে 5টা 5:30 নাগাদ পৌঁছবে। তো এখন এখানেই আছি ধর্মতলা। আমাদের জাস্ট আর 2 মিনিট পরেই আমাদের গাড়ি ছাড়তে শুরু করবে। তো চলো আমি আমার ভেতর দিকে বাসে গিয়ে বসি। তো এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে স্লিপার সিট 600 থেকে 500 টাকা, আর একটু রাতের দিকে লাস্টের দিকে যদি হয় তাহলে আরও ভাড়া কম পেতে পারো। আর এছাড়াও তোমাদের ওয়াইফাই সিস্টেম থেকে শুরু করে চার্জার কানেক্টিভিটি, আর এই বাসে টিভি দেখতে দেখতেও তোমরা যেতে পারবে স্লিপারে, এই ফেসিলিটি পর্যন্ত আছে। তো চলো। তো এখন আমি আর দুলালদা উঠে পড়লাম বাসে। আমাদের সিট নাম্বার কত দুলালদা? 35 আর 36 দুলালদার একদম বাসে। আর এখান থেকে ধর্মতলা থেকে এই বাস জাস্ট ছাড়লো। তো এখন বেরিয়ে চলেছি দীঘার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো বাসে ওঠার পর এখানে তোমাদের যে ক্যাপাসিটি কী কী আছে না আছে সবটাই দেখাচ্ছি। তো দেখো আমার ঠিক উপরে এখানে দেখতে পাচ্ছ যে 2টো এসির ইয়ে আছে, আর একটা করে তার সঙ্গে দিয়েছে জলের বোতল, আর ব্যাস আর কিছু দেয়নি। তার সঙ্গে ওয়াইফাই সিস্টেম আছে, চার্জারের সিস্টেম আছে, এই সবগুলো আছে, এই সব ফেসিলিটি। তো আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিল। তো এখন তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমরা যদি ট্রেনে যেতে চাও সেটাও তোমরা যেতে পারো। হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন এখন নতুন বেরিয়েছে, লোকাল ট্রেন মাত্র 45 টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে দীঘা। আর তোমরা যদি কোনো সময় ট্রেন যদি মিস করে যাও তাহলে তোমাদের কাছে অপশান হচ্ছে ধর্মতলা থেকে তোমরা বাস পেয়ে যাবে। রাত 1:30টা পর্যন্ত দীঘা যাওয়ার গাড়ি আছে। কলকাতা বাই বাই। তো আমরা চলেছি এখন দীঘার উদ্দেশ্যে। তো কলকাতা থেকে গুড বাই করে দীঘার দিকে রওনা দিলাম। এখন আবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে কোলাঘাটে। এই মুহূর্তে এখন চলে এসেছি কোলাঘাটে। তো বাস এখন 20 মিনিট দাঁড়াবে। তো 20 মিনিট পর তারপর আবার বাস ছাড়বে। তো চলো তোমাদেরকে সামনেটা দেখাচ্ছি। এই মুহূর্তে লক্ষ্মী নারায়ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আমরা এসেছি, এই যাচ্ছি। হচ্ছে দাদাদের দোকান, তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে। তো এবার বাস ছাড়বে, তো যাওয়া যাক। তো আমরা এখন চলে এলাম দীঘার একদম নিউ দীঘাতে। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 5:35। তো এই টাইমে আমাদেরকে নামিয়ে দিয়ে গেল, পেছনেই বাস। তো আমরা এবার আস্তে আস্তে মোহনার দিকে এগোবো, তারপরে জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করব, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। দুদিকে দুটো জগন্নাথ ধামের ইয়ে করেছে। তো এখানে রাতের বেলায় এই জিনিসগুলোতে আলো জ্বলবে, আর এখানে মোটামুটি সিসিটিভি ক্যামেরা আমাদের মোটামুটি বলতে গেলে ভালো পরিমাণে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, অসাধারণ। আমরা এখন চলে এসেছি একদম নদীর পাড়ে, খুবই সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের লোক এখানে সবাই এসছে।
এই হচ্ছে এখন ভাটা পড়ে আছে, এখানে সবাই একে একে যাব। সামনে এখন চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। তো তোমাদের সামনেটা দেখাচ্ছি, এই হচ্ছে সামনেটা। খুবই অপূর্ব মনোরম, খুবই সুন্দর এক পরিবেশ, খুব সুন্দর লাগছে, অপূর্ব। বহু লোকেরা এখানে এখন এসছে, আর কি সুন্দরভাবে এখানে ঢেউ আসছে, অসাধারণ অসাধারণ। অ্যাকচুয়ালি এখানে পুরোটাই এখানে এখন একটু ভাটা পড়েছে, আর মোটামুটি 12টা নাগাদ পুরো জলটা পুরোপুরি একদম পুরো এতটাই উঠে যায়। অপূর্ব অপূর্ব। এখানে একটা জিনিস দেখেছেন আপনারা, এখানে সূর্যটা এইখানে এই জায়গাটা কিন্তু এত সুন্দর করে এই জায়গাটায় রোদটা পড়েছে, দারুণ অপূর্ব লাগছে, অপূর্ব। দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব। এই কাছে পিঠে বলতে গেলে শীত গ্রীষ্ম বর্ষা, বাঙালির দীঘাই হলো ভরসা। এখানে আসার পর চলে এসেছি, এখানে তোমাদেরকে দেখাতে চলেছি। এখানে খুব সুন্দরভাবে এক ময়ূরপঙ্খী নৌকা, খুব সুন্দর লাগছে, অপূর্ব। এদিকটা নিউ দীঘা, আর ওই দিকটা যেটা দেখছো ওটা হচ্ছে উদয়পুর। কিছুটা এগোতে এগোতে এখানে চোখে পড়লো একটি ছোট স্টার ফিশ, একদম ছোট। এই তোমাদেরকে দেখাচ্ছি এই ময়ূরপঙ্খী নৌকাটি, খুব সুন্দর লাগছে, অপূর্ব। দারুণ লাগছে। উপরে 3টে আর নিচে 5টা জানলা আছে, আর এই পেছন দিকটি আর এখানে আরেকটি পার্ক আছে। তো এটা
খুব সুন্দর করেছে, অপূর্ব। আর ওদিকটা চলে যাচ্ছে ঝাউবন, পুরো অপূর্ব লাগছে। তো আমার পেছনে যেই পার্কটা দেখছো এটির নাম হচ্ছে ঢেউ সাগর। এটি 20 টাকা করে এন্ট্রি ফ্রি টিকিট কাউন্টারে। আর এটি সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। তো আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে এখানে আসতে হবে। এই যে ময়ূরপঙ্খী যেই নৌকাটি দেখছেন আমার পেছনে, তো এখানে আসলে আপনারা এখান থেকে এন্ট্রি ফি হচ্ছে, এলে আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারেন। তো চলুন আগে এগিয়ে যাই, দেখাচ্ছি। এদিকটা দেখিয়ে নেওয়ার পর আমি আপনাদের তারপরে নিয়ে যাব জগন্নাথ দেবের মন্দিরের কাছে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন মন্দিরের এটি আপনাদের চারপাশটি আপনাদের ঘুরে সবটা দেখাতে চলেছি। তো চলুন যাওয়া যাক। চলো দেখাতে চলেছি সামনে। তো পুরোটা দেখাতে পারবো না, গানের জন্য কপিরাইট হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। দীঘার জগন্নাথ মন্দিরে সামনে ঢুকতেই এখানে একটি গেট করা হয়েছে খুব সুন্দর করে। তার ওপরে এখানে একটি চৈতন্যদেবের মূর্তি করা হয়েছে। এই ওপরটিতে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে, খুব ভালো লাগছে, অপূর্ব। তো সামনের দিকটা যাওয়া যাক। এখানে সুন্দর করে এখানে 7খানা এরকম বড় বড় থাম মতন করেছে। আর দীঘার ঠিক পাশে এখানে একটা আসার জন্য সুন্দর করে এক গার্ডেন। এখানে সব বসার জন্য একটা পার্ক। আমরা চলে এলাম, এটি হচ্ছে মন্দিরের গেটের সামনে। ঢোকার পথেই দুদিকে দুটো এরকম জগন্নাথ মন্দিরের এটি দুদিকে এরকম থাম করেছে। আর এই হচ্ছে মন্দির। তো মন্দিরটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটি হচ্ছে সিংহদুয়ার। তো এটি প্রবেশ পথ, দুদিকে 3টে বড় বড় গেট আছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব। আর এখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখ আজকে এটি উদ্বোধনের পালা। দুপুর 2টোর সময় এটি উদ্বোধন করবে। সামনাসামনি এখানে এখন বহু মানুষজন এখানে এখন ভিড় করতে শুরু করেছে। তো এখানে সবাইকে দেখছো, কিছুটা এই সকালের পরিবেশ এখন ঠিক তার এরকম পরিস্থিতি। আর এখানে সুন্দর করে এগুলো সাজানো হয়েছে। আর এখানে সুন্দর করে আরেকটি জিনিস এটি করা হয়েছে। তো এখানে মন্দিরের ঠিক তার পাশে এখানে জগন্নাথ নামের এখানে একটি লেখা। সুন্দর করে এটি সাজিয়ে তোলা হয়েছে, খুবই অপূর্ব লাগছে। আর এখানে সামনের দিকটা আমাদের এগিয়ে চলেছি। তো এখানেও একটি খুব সুন্দর করেছে ফুল দিয়ে এই জিনিসটি। তো এটা দেখাচ্ছে কলা পাতা আর ফুল দিয়ে জিনিসটি খুব সুন্দর করে। এটা জগন্নাথের কিছু একটা মনে হচ্ছে। তো তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই কমেন্টে জানিও।
আর এখন মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ, তো কোনো রকমভাবেই এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো বিশাল সিকিউরিটি থেকে শুরু করে সব কিছু, পুলিশ প্রশাসন সব কিছু এখানে আছে। তো এইখানে যেটা দেখছেন ডালা আর্কেড, এখানে দুটো গেট তৈরি করা হয়েছে। তো এটি হচ্ছে এখানে পুজোর ডালা, পুজোর ফুলপত্র সব কিছু জিনিস এখানে এটি পাওয়া যাবে এখানে। তো এটি তৈরি হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, তো এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের আমি এখান থেকে দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব হচ্ছে, তো সবটাই ওপর থেকে এভাবে দেখাচ্ছি। আর এছাড়া তো সব দিকে গেট বন্ধ, তো এখন ঢুকতে দিচ্ছে না এই মুহূর্তে। এখন এখান থেকেও আপনাদের দেখানোর পুরোপুরিটা চেষ্টা করছি, জুম করে যতটা ক্যামেরায় আমার যতটা আসছে যত পরিমাণে। তো দেখুন এই হচ্ছে জগন্নাথের পুরোটা। আমি তারপরে আপনাদের আরও ওই সাইডে পেছনে গিয়ে দেখাচ্ছি আবার। তো এখানে পেছনে আরও আরেকটি জায়গা থেকে আপনাদের দেখানোর, অনেকটা কাছ থেকে পুরোপুরি এই জগন্নাথ মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। তো অনেকটাই পুরো মন্দিরটি আমার ক্যামেরার পুরোপুরিটাই আনতে পেরেছি আশা করি। দেখুন আপনাদের আরও সামনে থেকে হয়তো আমি দেখানোর চেষ্টা করেছি, এবার হয়তো পুরোপুরি ভালোভাবে সবটাই আপনাদের দেখাতে পারলাম। তো এখানে একটি ওয়াচ টাওয়ার দিয়েছে, এটি 4 নম্বর ওয়াচ টাওয়ার। এখানে এর ওপর থেকে 7 দিকটি নজর রাখার জন্য। তো এখানে 4 দিকে 4টে আরও ওইদিকেগুলো আছে, এই ওয়াচ টাওয়ারগুলো লাগানো হয়েছে। আর তার সঙ্গে ক্যামেরা লাগানো আছে ওপরে, দেখো তোমরা এখানে ক্যামেরাও লাগানো আছে। কে কী করছে না করছে সব কিছু নজরদারি সেরকমভাবে এখানে চলবে। তো চলো, এত পাথর এগুলো সব এইভাবে কেটে কেটে নষ্ট হয়েছে, এগুলো সব ফেলা হয়েছে। এইখানেও আছে, এখানে তোমাদের আরও দেখাচ্ছি যে পাথরগুলো এখানে যে কেটে কেটে মন্দিরের যে নকশা করে এত সুন্দর করে কাজ করার পরও যে পাথরগুলো এখানে যেগুলো ব্যবহৃত লাগবে না, যেগুলো নষ্ট হয়েছে, সেগুলো এখানে সব রাখা আছে মন্দিরের ঠিক পেছন দিকে। তো তোমরা দেখলে মন্দিরটির কাজ শেষ হয়ে যাওয়ার পর এই পাথরগুলিকে পেছন দিকে নিয়ে এসে রাখা হয়েছে। আর আমি এখন এই মুহূর্তে মন্দিরটির পেছন দিকেই আছি দাঁড়িয়ে। আর এই পাথরগুলি রাজস্থানের বাঁশি পাহাড়পুর থেকে উৎপাদিত লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে। 20 একর জমির ওপর এই ভগবান জগন্নাথ মন্দিরটি তৈরি করা হয়েছে। আর আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্ত ছিল। তো তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে সবাই যাতে পায় শেয়ার করে দেবেন।